বাবা, তোমার মনটা খারাপ কেন? না অফিসে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? আর অফিস থেকে এত তাড়াতাড়ি আসলা যে? আর বলিস না, আমার চাকরিটা চলে গেছে রে বাবা। কি? আমার চাকরিটা চলে গেছে। কি বলতেছো বাবা তুমি? তোমার চাকরি চলে গেছে মানে? হ্যাঁ বাবা, আমার চাকরি চলে গেছে। বাবা, তোমার চাকরিটা কি চলে গেছে না তুমি ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিয়েছো? আমার তো মনে হচ্ছে চাকরিটা তুমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছো। আচ্ছা বাবা, চাকরিটা ছেড়ে দেওয়ার আগে একটিবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতাম। আমি তো তোমার বড় ছেলে, আমার তো একটা দায়িত্ব একটা আছে নাকি? আমি তো বুঝতে পারছি তুমি বাড়িতে বসে বসে খাওয়ার জন্য একটা ফোন দিয়ে বাইর করেছো। এখন তুমি বাড়িতে বসে বসে খাবা, দুনিয়ার যত রোগ ব্যাধি আছে সব রোগ ব্যাধি এখন তোমার শরীরে ভরবা। এখন তো তোমার শরীরে রোগ ব্যাধি হবে, কাজ কাম ফেলে দিয়া সব কিছু তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি পারতে হবে। আমার তো কি বস্তা বস্তা টাকা আছে যে কাজ কাম ফেলে দিয়া তোমাকে নেমে হাসপাতালে দৌড়াবো? তোমার এই দায়িত্বটা কে নিবে? বাবা রে, তুই তো হইলি আমার বড় পোলা, আবার সবে মাত্র চাকরিটা গেল, এখনই এই সব আমাকে নিয়ে তোরা চিন্তায় পড়লি? চাকরি কইরা আমি যা মাসে মাসে বেতন পাইছি তা তো সবই তো করে দিয়ে দিছি। আমি নিঃস্ব হইলে কি হবো? আমার সব টাকাই তো তোদের কাছে আছে। দেখেন আব্বা, বড় ভাই যা বলছে ঠিকই বলছে। আপনি চাকরিটা ছেড়ে দিয়ে একদমই ঠিক করেন নাই। চাকরিটা ছাড়ার আগে আমাদের সাথে একটু পরামর্শ করার দরকার ছিল। আমরা তো আর রাজার ভান্ডার খুলে বসে নাই, আপনাকে আর আপনার ছোট ছেলেকে বসে বসে খিলাবো। হয়েছে, অনেক হয়েছে। তোমরা আমার বাবারে অনেক কথা শুনাইছো, তোমরা আমার বাবারে অনেক গালি দিছো। আমার বাবারে নিয়া তোমাদের কারো কোনো চিন্তা করা লাগবে না। আমার বাবারে আমি খাওয়াবো। তোমরা এখনই শুনলা যে বাবার চাকরিটা চলে গেছে, আর তোমরা বাবার সাথে কেমন ব্যবহার করতেছো। বাবার চাকরি গেছে, নিশ্চয়ই বাবার চাকরির পিছনে কোনো কারণ আছে, এই জন্যই তো বাবার চাকরিটা গেছে। আর বাবা, তুমি কেন চুপ করে আছো? তুমি কেন কিছু বলতেছো না? তোমার কেন চাকরিটা গেছে? তুই থাম বাবা, তুই থাম। বাবা রে, তুই তো আমার বড় পোলা, তোর বাবা রে আর তোর ছোট ভাই রে তুই সেটা খাওয়াইতে পারবি না রে বাবা? দেখো আব্বা, আমি পরিষ্কার একটা কথা বলে দেই, তুমি কান খুলে শুনে রেখো। এই যে তোমাদের দুইজনকে বসে বসে খাওয়ানোর মতো ইনকাম আমার নাই। আমি যে সামান্য চাকরি করি, যে টাকা বেতন পাই, এই টাকা দিয়ে তো আমার বউ বাচ্চারই হয় না। আমি তোমাদের দায়িত্বটা কিভাবে নিব? থাক থাক, অনেক হয়েছে রে, অনেক হয়েছে, আর বলতে হবে না। আমার শরীরে রক্ত পানি কইরা, মাথার ঘাম পায়ে ফালাইয়া আমি সেই ছোটবেলা থেকে তোদেরকে মানুষ করছি। আমি তো তোগরে কোনোদিন বোঝা মনে করি নাই। সেই ছোটবেলা তোগরে থুয়া তোর মা মারা গেছে, তোর মায়ের আদর দিয়ে আমি তোদেরকে মানুষ করছি রে বাবা, আমি তোদেরকে মানুষ করছি। তোগরে কষ্ট হবো দেখা আমি বিয়াটা বন্ধ করি নাই। আর আজ তোর বাপটা বুড়া হয়ে গেছে বলে তোরা বোঝা মনে করতেছস? বুড়া বাপটারে আর ওই ছোট ভাইটারে তোরা খাওয়াইতে পারবি না রে বাবা? তোরা কিছু একটা খাওয়াইতে পারবি না? অভিনয়, সবই অভিনয়। বাবা, বাড়িতে এসে যে অভিনয় দেখাইতেছো, এই অভিনয় এখানে না দেখাইয়া টিভি চ্যানেলে দেখাও যাও। তুই ঠিকই বলছিস, বাহ কি চমৎকার অভিনয়। দেখ ভাই, এত অভিনয় দেখার সময় আমার নাই, আমার অফিসে অনেক কাজ আছে, এখন আমি যাই। বড় ভাই ঠিকই বলছে, এইসব অভিনয় দেখার মতো সময় আমারও নাই, আমারও অনেক কাজ আছে, আমি এখন যাই। দেখো বাবা, তুমি কোনো চিন্তা করো না। তোমার চাকরি গেছে তো কি হয়েছে? তোমার ছোট ছেলে তো বেঁচে আছে নাকি? দরকার হইলে জায়গায় জায়গায় কাজ করে আমি তোমারে খাওয়াবো। তোমার কিচ্ছু হয় নাই, আমি আছি না, তোমার কোনো চিন্তা করতে হবে না। বাবা রে, আজ যদি আমার চাকরিটা না যেত তাহলে আমি আজ আমার ছেলেদেরকে চিনতে পারতাম না রে বাবা। তাহলে আমি চিনতে পারতাম না রে বাবা, আমার ছেলেদেরকে আমি চিনতে পারতাম না রে বাবা সাহিল,
সাহেব, কি হয়েছে বলো, আমারও তো সময় নাই, কি বলবো বলো। কি আর বলবো রে বাবা, সারা রাত দুইটা মানুষ আমরা না খেয়ে আছি। বুড়া মানুষ না খেয়ে আর কত থাকা যায়? কয়টা টাকা দিবি? আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি খালি টাকা টাকার খাই খাই করেন কে? তুমি দেখতেই পারতেছো আমি অফিসে যাচ্ছি, তারপর তুমি ভেজাল করতেছো। আমি কি কাজ কাম বাদ দিয়া পকেটের টাকা নিয়ে ঘুরতেছি? যাও এখান থেকে। ছোট ছেলে তো টাকা দিল না, যাই দেখি একটু বড় ছেলের কাছে যাই। বাবা সেলিম, সেলিম, তুই একটু বাইরে আবি বাবা, একটু বাইরে আবি, একটু কথা বলতাম। কি হয়েছে, এত ডাকাডাকি কেন? বাবা রে বাবা, সারা রাত গেছে দুইজন মানুষ, আমরা কিছু খাই রে বাবা। অনেক বেলা হয়ে গেছে, এখনো নাস্তা করি নাই। ঘরে কয়টা খাওয়ান থাকলে দিবি, বড্ড ক্ষুধা পেয়েছে রে বাবা। দেখো বাবা, এমনিতে তোমার বৌমা বাসায় নাই, তাই বাসায় কোনো রান্না বান্না হয় নাই। আমিও তো এখন থেকে না খেয়ে রয়েছি, আর কোথা থেকে তোমাকে আমি খাইতে দিব? যাও তো যাও, সকালে ডিস্টার্ব করো না, আমার অফিসে অনেক কাজ আছে, আমাকে অফিস যেতে হবে। হাই রে, আগে বুঝি নাই যে, আমি আগে বুঝি নাই আপন মানুষ পর হয় কি করে রে। আমি চাকরি কইরা কষ্ট করে সয় সম্পত্তি ঘর বাড়ি সব ছেলেদের নামে লিখে দিছি, তারা আজ সবাই পর, সবাই পর, সবাই পর। এখন আর কান্না কি লাভ? দেখি একটা ভ্যান ট্যান ভাড়া পাই কিনা, যদি পাই দেখি কিছু বাজার করতে পারি কিনা। ভাগ্যে যা আছে তাই, ভাগ্যে যা আছে তাই। চাচা ভাড়া কত? বাবা ভাড়া 50 টাকা। ধুর মিয়া, 30 টাকার ভাড়া 50 টাকা চান কেন? আমি তো প্রতিদিনই যাওয়া আসা করি, আপনি কি আমারে ভাড়া শিখান? টাকা কি মামা বাড়ির আবদার যে চাইলেই পাওয়া গেল? 30 টাকা ভাড়া রাখলে রাখেন, না রাখলে আমি গেলাম। ধরেন। যাই, যে টাকা রোজগার হয়েছে তাই দিয়ে কিছু বাজার করে বাড়িতে নিয়ে যাই।
কি ব্যাপার? বাবাকে তো দেখছি না। কালকে দুই ভাইয়ের ব্যবহারে হয়তো বাবা মনে অনেক কষ্ট পেয়েছে, তাই হয়তো কোথায় যেন গিয়ে বসে আছে। সারা রাত তো দুইজন না খেয়েছিলাম। বাবা তো বুড়ো মানুষ, কতক্ষণই বা না খেয়ে থাকবে। যাই, আমি কিছু একটা করে, কিছু কাজ কাম করে বাবার জন্য খাবার নিয়ে আসি, নাহলে তো বাবা অনেক কষ্ট পাবে। হজরত, আমার তো কাজটা শেষ হয়েছে, আমার টাকাটা দিয়ে দেন। যাই, মহাজন যে টাকা দিছে তাই দিয়ে বাবার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই। কি ব্যাপার? বাবা এখানে পড়ে আছে, যাই তো দেখি। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? বাবা, তুমি কথা বলতেছো না কেন বাবা? বাবা, কথা বলো বাবা, কি হয়েছে তোমার? রে কি হয়েছে? বাবা এখানে শুয়ে আছে। দেখো তো ভাই, বাবা যে কি হয়েছে, কথা বলতেছে না কেন? বাবা কথা বলতেছে না মানে? বাবার শরীর তো ঠান্ডা রে, বাবা তো মনে হয় মারা গেছে। কি? বাবা মারা গেছে মানে? ও বাবা, তুমি আমার ছেড়ে কেন চলে গেলো বাবা? বাবা, তুমি আমার ছেড়ে গেলো বাবা, আমি এখন কারে নিয়ে থাকবো বাবা? ও বাবা, বাবা, আমি এখন কাকে নিয়ে থাকবো বাবা? বাবা, তুমি ছাড়া তো আমার কেউ নাই বাবা। ও বাবা, কি দেখি তো? ছাড়ো, তোমরা আমার বাবার গায়ে কেউ হাত দিবে না। তোমাদের কোনো অধিকার নাই আমার বাবার গায়ে হাত দেওয়ার। এই তোমগো দুইজনের জ্বালা যন্ত্রণায় আমার বাবা এক বুক কষ্ট নিয়ে মারা গেছে। আমার বাবার চাকরি চলে যাওয়ার পর তোমরা আমার বাবারে কত জ্বালা যন্ত্রণা দিছো। এক মুঠ খাবারের জন্য আমার বাবা তোমাদের দাঁড়ে দাঁড়ে দিকে ঘুরছে, তাও তোমরা আমার বাবার একটু খাইতে দাও নাই। তোমরা যে আমার বাবারে কষ্ট দিছো, এই তোমার মতো পুরাঙ্গার বলা আমার বাবার শরীরে হাত দেওয়ার কোনো অধিকার নাই। তোমরা তো এইটাই চাইছিলা, তাই না? তোমরা আমার বাবারে যে কষ্ট দিছো, তোমরা তো এটাই চাইছিলা যে সে কষ্ট পায় মারা যাক। ও বাবা, তুমি আমার চাইটা চলে গেল বাবা, আজ তোমাকে শান্তি হয়েছে, তাই না? ভাই আমাদের মাফ করে দে, বাবা কি জিনিস আমি বুঝি নাই। আসলে রে, আমরা না জেনে বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে ভাই, অনেক খারাপ ব্যবহার করেছি। শোনো ভাই, আমরা আসলে বট গাছের ছায়া নিতে ভালোবাসি, কিন্তু আমরা করতে পারি না। ঠিক তেমনি পৃথিবীতে বাবা মা হলো সন্তানের জন্য বট গাছ, আর সেই বট গাছের ছায়া চলে গেছে। এখন তোমরা কাকে দিয়ে থাকবে ভাই? এই বুঝটা তোমাদের আগে বুঝতে হতো ভাই। আজ আমাদের বাবা পৃথিবী থেকে চলে গেছে ভাই, আমরা অনেক ভুল এখন আমাদের ঘরে কোনো লাভ নাই ভাই। ভাই, এখন আমরা বাবাকে কোথায় পাবো ভাই? ভাই, বাবা, বাবা, বাবা কে চলে গেল বাবা? বাবা, বাবা।
দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাফ করে দিবেন। আর এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে সকলের ভিডিওর মধ্যে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে দিবেন।